আপনি কি ইংরেজি শিখতে চান? ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ? আপনি কি ইংলিশে ফ্লুয়েন্সিভাবে কথা বলতে চান? তাহলে এই ভিডিও আপনার জন্য। আমি আজকে আমার ভিডিওতে 7টা এমন ইম্পর্টেন্ট টিপস এবং ট্রিক্স শেয়ার করব যেটা আমি অলওয়েজ রিমেম্বার করি আমার ইংরেজি শেখার জন্য। সো ওয়াচ the video till the end. I believe that you will learn a lot of things. First of all, you have to decide to learn English. আপনাকে ইংরেজি শেখার জন্য ডিসাইড করতে হবে যে আপনি ইংরেজি শিখবেন। সো আপনাকে প্রথমে আপনার তোরে গেঁথে নিতে হবে যে আপনাকে ইংরেজি শিখতে হবে, আপনি ইংরেজি শিখবেন। যখন আপনি ডিসাইড করবেন ইংরেজি শেখার কথা, তখন এটা আপনার জন্য অনেকটা ইফেক্টিভ হবে এবং অনেকটা সহজ হবে। নাম্বার 2 হচ্ছে বি কনফিডেন্ট, ডোন্ট বি নার্ভাস। আমরা ইংরেজি শেখার ক্ষেত্রে অনেক বেশি নার্ভাস থাকি, অনেক সময় আমাদের মামলিং কাজ করে যে আমরা কিভাবে কি করব না করব সেটা। সো আপনাকে অলওয়েজ বি কনফিডেন্ট থাকতে হবে, ডোন্ট বি নার্ভাস ইংলিশ শেখার জন্য। সো আমরা অনেক সময় ভুল করি, মিস্টেক করি, বাট ইটস নট এ রিল। সো আপনাকে কনফিডেন্ট থাকতে হবে, আপনাকে কনফিডেন্ট হতে হবে। 3 নাম্বার, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর এভরিথিং, দ্যাট ইজ প্র্যাকটিস। ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট। আপনাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। যেমন আমরা জানি সাঁতার হচ্ছে পানিতে, ভাষা হচ্ছে মুখে। সো আপনি যদি মুখ দিয়ে না বলেন তাহলে এটা আপনার জন্য অনেক টাফ হবে। সো আপনাকে মুখ দিয়ে বলতে হবে। এবং 4 নম্বর যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে ইউ হ্যাভ টু লিসেন ইংলিশ এভরিডে। আপনাকে প্রতিদিন কিছু না কিছু ইংলিশে শুনতে হবে। ইট কুড বি এনি মুভিজ, ড্রামা, সিরিজ, cartoon, anything else, but you have to listen every single day. You can say you can watch about song as well, English song. So আপনি যখন এটা শুনবেন তখন এটা আপনার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। কারণ আমরা আমাদের বেঙ্গলি ভাষা শিখেছি শোনার মাধ্যমে। আমরা প্রথমে অবজার্ভ করি, তারপরে হচ্ছে আমরা অ্যাক্টিভিটিসগুলো দেখি, দেন আমরা আমাদের বাংলা ভাষায়, শুদ্ধ বাংলা ভাষায় কথা বলতে শিখেছি। সো ইন দ্য সেম টাইম ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ। সো ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আমাদের সর্বপ্রথম লিসেনিং করতে হবে অনেক। সো লিসেনিং করলে এটা আমাদের অনেক বেশি ইফেক্টিভ হবে এবং আমরা ইজিলি শিখতে পারবো। অ্যান্ড 5 নম্বর হচ্ছে আমাদের ডোন্ট ফোকাস অন আওয়ার মিস্টেক, ফোকাস অন ইউর ফ্লুয়েন্সি। ফার্স্ট অফ অল যখন আমরা শুরু করবো তখন আমরা আমাদের মিস্টেকের দিকে, আমাদের ভুলের দিকে লক্ষ্য করব না। কারণ আমরা যদি আমাদের ভুল নিয়ে পেয়ে থাকি তাহলে আমাদের জন্য অনেক ডিফিকাল্ট হবে এটা। কারণ যখন আমরা আমাদের মিস্টেকের দিকে না তাকাই আমরা আমাদের ফ্লুয়েন্সির দিকে তাকাবো। সো তখন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন আমাদের ফ্লুয়েন্সি চলে আসবে অ্যান্ড উইল বি এবল টু লার্ন ইংলিশ প্রপারলি, উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ প্রপারলি উইথ এনিওয়ান, অ্যাট দ্য টাইম উইল ওয়ার্ক ফর আওয়ার মিস্টেক। সো অ্যাট ফার্স্ট আমাদেরকে আমাদের ফ্লুয়েন্সি আনতে হবে। আমাদের ফ্লুয়েন্সি ডেভেলপ করার জন্য আমাদের কথা বলতে হবে অনর্গলভাবে অনেক। আমরা এই জন্য ভিডিও তৈরি করতে পারি, ব্লগ ভিডিও ক্রিয়েট করতে পারি, আমরা হচ্ছে মানুষের সাথে কথা বলতে পারি, আমরা চাইলে নিজেদের সাথে কথা বলতে পারি, বাট উই ডোন্ট ফোকাস অন ইউর মিস্টেক। আমরা আমাদের মিস্টেকের দিকে কথা বলবো না। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট ইজ ভোকাবুলারি। সো আমরা অনেকে মনে করি যে আমি তো ইংলিশে কথা বলতে পারি না, আমার অনেক বেশি ভোকাবুলারি নাই, সো এটা আমার জন্য কীভাবে ইফেক্টিভ হবে? সো ডোন্ট বি ওয়ারিড। সো কথা বলার মতো ভোকাবুলারি আমরা জানি, যেমন লাইক আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত ইসগুলো করি, যেমন ব্যায়াম করা, এক্সারসাইজ, যাওয়া, গো, আসা, কাম, খাওয়া, ইট। তারপরে হচ্ছে দেন আমরা যদি বলি পানির ইংরেজি কি, ওয়াটার। সো এই ধরনের ইজি ইংলিশগুলো আমরা জানি অলরেডি। সো আমরা আমাদের হচ্ছে এই ধরনের ইংলিশতে আমরা আমাদের কথোপকথন বা কথা বলাটা স্টার্ট করতে পারি অলরেডি। দেন ফর আওয়ার development our accuracy, for after developing our accuracy, after completing our fluency, আমরা ডিসকাস করবো বা জানবো কিভাবে আমাদের নতুন নতুন ভোকাবুলারি আমরা আমাদের ইউজ করতে পারি, আমরা ফ্রেজাল ভার্ব ইউজ করতে পারি। সো ওইটা হচ্ছে পরের বিষয়। বাট আপনার যে সমস্ত ভোকাবুলারি, আপনার যে সমস্ত শব্দভাণ্ডার আছে, এটা দিয়ে অ্যাট ফার্স্ট চলার মতো একটা আছে। সো maintain all of this. I think that at the end of the day you will be able to learn English fluency, accuracy, confidently and easily. So hope to see you in the next video that how to you can develop your vocabulary as well. Thank you. Assalamu alaikum.